আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে নুডলসের কাটলেট। সবাই হয়তো কম বেশি এর নাম শুনেছেন। নুডলস তো এমনিতে আমরা রান্না করে খেয়ে থাকি, কিন্তু নুডলস দিয়ে কিন্তু কাটলেটও তৈরি করা যায়। আর এই কাটলেটটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো খুব সহজভাবে আমি আপনাদের এটি বানিয়ে দেখার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। চুলাতে প্রথম আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা যখন বলক চলে আসবে আর কি ফুটে আসবে, সে পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন নুডলসটা পানিতে সিদ্ধ করে নিব। তো নুডলসটাকে কিন্তু ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি আমি। নুডলসটা ভেঙে নিলে কিন্তু যখন মাখাবেন হাত দিয়ে মশলার সাথে, তখন কোনো অসুবিধা হবে না। এই তো নুডলসটা কিন্তু ফুটে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো নুডলসটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ করতে প্রায় 2-3 মিনিটের মতো টাইম লেগেছে। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি নুডলসটা। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিব কিছুক্ষণ। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে প্রথমে সেই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি চটকিয়ে, সেটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেবেন। আর এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 5টা কাঁচামরিচ কুচি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। আর সেই নুডলসের মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো সিদ্ধ আলুটা দেওয়ার কারণে কিন্তু এর বাইন্ডিংটা সুন্দর হবে। তো সবগুলো উপকরণ কিন্তু আমার হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমি এখন হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তো এখন শেপটা দিয়ে নিব, সেজন্য অল্প একটু হাতে ব্যাটারটা নিয়ে নিলাম। এই তো এরকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন। একটু গোল করে চ্যাপ্টা আকার আমি শেপটা দিয়ে নিয়েছি কাবাবের মতো করে। এই তো দেখুন আমার তৈরি হয়ে গেছে। তো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটাকে এখন ফেটিয়ে নিব। তো ডিমটা ফেটানো শেষে এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, বা আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস নিতে পারেন। তো আমি কাটলেটটা ডিমের মধ্যে চুবিয়ে এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। এই তো একটা চামিচের সাহায্যে ভালোভাবে বিস্কিট এর মধ্যে মেখে নিচ্ছি। তো সবগুলো কাটলেট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, একদম লো করতে যাবেন না, আর হাই হিটে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু কাটলেটগুলো পুড়ে যাবে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, তারপর আমি উল্টে দিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। তো আমার একটা সাইড একটু পুড়ে গেছে, তো আপনারা এই সাবধানতা অবলম্বন করবেন আর কি। ব্রাউন কালার করে ভেজে নেবেন, বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবেন না, উপর থেকে কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু সুন্দর লাগবে না। তো সবগুলো কাটলেট আমি একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো গরম গরম পরিবেশনও করা হয়ে গেছে আমার। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতে তো অসম্ভব মজাদার। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই নুডলসের কাটলেট। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে ভিতরটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।